এদিকে সংকটের গুজবে সারা দেশের জ্বালানি তেল কিনতে পাম্পগুলোতে দীর্ঘ লাইন। রংপুরে তেল থাকার পরও বিক্রি না করায় 2 পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এই দীর্ঘ লাইন। চট্টগ্রাম নগরীর পেট্রোল পাম্পগুলোয় হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। পরিমাণের বেশি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে, 10 লিটার কারে দিবে, 2 লিটার বাইকে দিবে। তো হিসেবে চাপটা আরো বেড়ে গেছে। এখানে দিবে, এখানে 500 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, এই যে আমরা মনে করেন যে সার্ভিস করি, আমরা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এই জন্য আমাদের মোটরসাইকেল দরকার। বাইকে সর্বোচ্চ দিচ্ছে 500 টাকা করে। খুলনার বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে বেশিরভাগ ক্রেতাই ট্যাঙ্ক পূর্ণ করে জ্বালানি নিচ্ছেন। কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি শেষ হয়ে গেছে। প্রশাসনের মাধ্যমে আমরা ট্যাঙ্কিটা খুলে দেখতে চাই, যদি তেল না থাকে আমাদের কোনো অপশন নেই, আমরা চলে যাব। আমাদের অন্তত 200 টাকার তেল দিক, আমরা বাড়ি পর্যন্ত যাই। তেল থাকা সত্ত্বেও যদি আমাদের তেল না দেয়, তাহলে এটা তো একটা অসৎ ব্যবসার উদ্দেশ্য করছে। সেই 200 টাকা করে দিলে অন্তত সবাই চলতে পারবে, চলার মতো দিক মজুত না করে রেখে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে তেলের সংকট। তেল দিব, যতক্ষণ থাকবে ততক্ষণ দিব, ঘুরিয়ে দিব না। কাউকে দিন এটা তো আমাদের খেয়াল যে অন্তত সিন্ডিকেট চলছে, এটা যে হয়তো দাম বাড়বে, সরকার কোনো রকম করলে যেন আমাদের মজুদ থাকে, আমরা যেন বেশি লাভে বেচতে পারি। ময়মনসিংহের পাম্পগুলোতে রাত থেকেই দীর্ঘ লাইন, ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। রংপুরে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় 2টি পেট্রোল পাম্পকে 20,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত আমরা 7টা পেট্রোল পাম্পে গেছি এবং সবগুলোতে মজুদ আছে, যথেষ্ট পরিমাণ মজুদ আছে। আমরা বলবো যে কাস্টমারদের প্যানিক না হওয়ার জন্য, যাতে কেউ অতিরিক্ত না কিনে। তেল পেতে সিরাজগঞ্জ, বরিশাল, রাজবাড়ী সহ অন্যান্য জেলার পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে বাংলাদেশে মজুদ তেল যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।